তুলসী গাছের এই গোপন সংকেত আপনাকে ধনী বানিয়ে দিবে। আপনার বাড়ির তুলসী গাছ কি শুধু একটি সাধারণ গাছ, নাকি এটি আপনার ভবিষ্যতের গোপন ইশারা বহন করে? যদি আপনার তুলসী গাছ হঠাৎ করেই প্রাণবন্ত হয়ে ওঠে অথবা তার পাতায় অদ্ভুত আভা দেখতে পান, তাহলে জেনে রাখুন এটি নিছকই কাকতালীয় নয়। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে শুধু আধ্যাত্মিক গুরুত্বই দেওয়া হয় না, এটি নিঃশব্দে আমাদের জীবনের আসন্ন পরিবর্তনগুলিও জানিয়ে দেয়। বিশেষ করে যখন আপনার জীবনে সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধির প্রবেশ ঘটতে চলেছে, ঠিক তখনই তুলসী গাছের আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। তুলসী গাছ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী যখন কোনো গৃহে প্রবেশ করতে চান, তার আগমন বার্তা তিনি এই গাছের মাধ্যমেই পাঠিয়ে দেন। আজ আমরা তুলসী গাছের এমনই 9টি রহস্যময় সংকেত নিয়ে আলোচনা করব, যা আপনার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিটি সংকেত এক আশ্চর্য বার্তা বহন করে, যা আপনার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে তার আগে, যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর বজায় থাকুক, তাহলে এই লেখাটিকে একটি লাইক করুন এবং জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট বক্সে আপনার শ্রদ্ধা জানান। 1. হঠাৎ তুলসী গাছ শুকিয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ করেই শুকিয়ে যেতে শুরু করে, শত চেষ্টা এবং জল দেওয়ার পরেও এটি প্রাণ ফিরে পায় না। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে এবং একটি বড় সংকট আসন্ন। এটি আর্থিক ক্ষতিরও ইঙ্গিত হতে পারে। তাই তুলসী গাছকে কখনো শুকিয়ে যেতে দেবেন না। যদি এমনটা ঘটে, তবে সেটি তুলে নতুন একটি চারা লাগান। 2. সবুজ পাতা ঝরে যাওয়া, পারিবারিক কলহের ইঙ্গিত। তুলসীর সবুজ পাতা হঠাৎ করে ঝরে যাওয়া অশুভ বলে মনে করা হয়। স্বাভাবিক প্রক্রিয়ায় হলুদ পাতা ঝরে যাওয়া স্বাভাবিক, কিন্তু সবুজ পাতা ঝরা পারিবারিক কলহ বা বিভেদ নির্দেশ করে। এটি পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের সৃষ্টি করতে পারে। যদি এই সংকেত আপনার নজরে আসে, তবে এই বিপত্তি থেকে মুক্তির জন্য সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। 3. তুলসীর গোড়ায় নতুন চারা, সুখ ও সমৃদ্ধির আগমন। যখন তুলসী গাছের গোড়ায় ছোট ছোট সবুজ চারা গজাতে শুরু করে, তখন এটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয়। এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে শীঘ্রই সুখের আগমন ঘটবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। এটি মা লক্ষ্মীর আগমনের এবং অর্থ লাভের স্পষ্ট ইঙ্গিত। 4. পিঁপড়ের উপদ্রব। অনেক সময় দেখা যায় তুলসী গাছের চারপাশে পিঁপড়ে বা মাকড়সার মতো ছোট জীবজন্তু বাসা বাঁধে, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন। শকুন শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে মনে করা হয়। এটি নির্দেশ করে যে কোনো বহিরাগত ব্যক্তি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে বা অজানা ব্যক্তির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। 5. তুলসী গাছে পিঁপড়ের আনাগোনা, অর্থ লাভের সংকেত। যদি তুলসী গাছের উপর ছোট ছোট সুন্দর লাল পিঁপড়েদের আনাগোনা দেখা যায় এবং তাতে তুলসী গাছ আরও সতেজ ও ফুলে ফেঁপে উঠেছে মনে হয়, তবে তা অত্যন্ত শুভ সংকেত। এই সংকেত থেকে বোঝা যায় যে শীঘ্রই আপনার অর্থ লাভ হবে এবং আপনার মনোকামনা দ্রুত পূর্ণ হবে। তুলসী গাছের উপর পিঁপড়েদের আসা অর্থ লাভের একটি নিশ্চিত ইঙ্গিত। 6. বারবার তুলসী গাছ শুকিয়ে যাওয়া, নেতিবাচক শক্তি ও পিতৃদোষ। যদি বারবার তুলসী গাছ লাগানোর পরেও তা শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনো টিকে না, তাহলে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তির বিদ্যমানতা রয়েছে। একই সাথে এটি পিতৃদোষেরও সংকেত দেয়। যদি আপনার সাথে এমন ঘটে, তবে এই কষ্ট থেকে মুক্তির জন্য দরিদ্রদের দান করুন এবং পিতৃপুরুষদের শান্তি কামনায় পূজা করুন। 7. পাতা কালো হওয়া বা শুকিয়ে যাওয়া, অর্থ ও স্বাস্থ্যহানি। যদি তুলসী গাছে জল দেওয়ার পরেও তা ঝরে যায় এবং তার পাতা কালো হতে শুরু করে, তবে এটি অর্থ এবং স্বাস্থ্যগত খারাপ লক্ষণ হিসেবে দেখা উচিত। বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে অথবা কেউ অসুস্থ হতে পারে। বাড়িতে কারো আঘাত লাগারও আশঙ্কা থাকতে পারে। তুলসীর পাতা কালো হওয়া দৃষ্টি দোষের সাথেও সম্পর্কিত। এমন বাড়িতে নেতিবাচকতা প্রবল হয়ে থাকে। 8. তুলসী গাছের বৃদ্ধি না হওয়া, ইতিবাচকতার অভাব। যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু এটি বেড়ে উঠছে না, তাহলে এর মানে হলো বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে।
ইতিবাচক শক্তির অভাবে তুলসী গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না। 9. নতুন চারা শুকিয়ে যাওয়া, পিতৃদোষের প্রবলতা। অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ প্রবলভাবে থাকতে পারে। এই অবস্থায় যখনই আপনি বাড়িতে তুলসী গাছের নতুন চারা লাগান, তা 1 বা 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এই অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে যে পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়াঝাঁটি এবং কলহ লেগেই থাকে। এই অবস্থায় বারবার শুকিয়ে যাওয়া তুলসী গাছ দেখে আপনাকে বুঝে নিতে হবে যে সমস্যার কারণ পিতৃদোষ, এবং এটি থেকে রক্ষা পেতে দরিদ্রদের দান করা উচিত ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হবে। তুলসী গাছের অন্যান্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও বাস্তু টিপস। যদি তুলসী গাছ মৌসুম ভালো থাকা সত্ত্বেও শুকিয়ে থাকে, তাহলে এটি নির্দেশ করে যে বাড়িতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আছেন এবং দরিদ্রতার উপস্থিতি হতে চলেছে। যদি তুলসীর পাতা হলুদ হয়ে পড়ে, তবে এটি বাড়িতে নেতিবাচকতার সাথে সম্পর্কিত। এটি দূর করার জন্য বাড়িতে পূজাপাঠ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবারের সদস্যদের আচরণে পরিবর্তন আনতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে, তাহলে এটি বাড়িতে আসা সংকটের সংকেত হিসেবে ধরা হয়। স্বাস্থ্যজনিত কারণে শুকানো তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণাকে নির্দেশ করে। বিশ্বাস করা হয় যে যদি তুলসী শুকিয়ে যেতে শুরু করে, তবে আপনাকে অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে। শুকিয়ে যাওয়া তুলসী গাছটি সরিয়ে তার জায়গায় নতুন একটি গাছ লাগানো উচিত। তুলসী স্থাপনের সঠিক দিক ও কিছু নিষেধাজ্ঞা। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ কখনো পূর্ব দিকে লাগানো উচিত নয়। এটি বাড়িতে আর্থিক সংকট ঘটাতে পারে। তুলসী গাছকে সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। শাস্ত্র অনুযায়ী রবিবার তুলসী গাছকে জল দেওয়া উচিত নয়। বলা হয়, রবিবার তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য জলহীন ব্রত রাখেন। এই কারণে রবিবার তুলসী গাছকে জল দেওয়া হলে নেতিবাচকতা বাড়তে পারে এবং বাড়িতে দরিদ্রতা আসে। তুলসী ও জ্যোতিষশাস্ত্রের সংযোগ। বুধ গ্রহ অন্যান্য গ্রহগুলোর ভালো এবং খারাপ প্রভাব জাতক পর্যন্ত পৌঁছে দেয়। যদি কোনো গ্রহ খারাপ প্রভাব দেয়, তবে সেই খারাপ প্রভাব বুধের কারণে বস্তুসমূহতেও প্রতিফলিত হয়। যদি কোনো গ্রহ শুভ ফল দেয়, তবে তার প্রভাবে তুলসী গাছ বৃদ্ধি পেতে থাকে এবং বুধের প্রভাবে গাছটিতে ফুল ও ফল দেখা যায়। তুলসীর ঔষধি গুণ ও বাস্তুগত প্রভাব। প্রতিদিন সকালে খালি পেটে 4টি তুলসীর পাতা গ্রহণ করলে ডায়াবেটিস, রক্তবিকার, বাত, পেটের সমস্যা দূর হয়ে যেতে থাকে। যদি তুলসীর নিকটে আসন স্থাপন করে প্রতিদিন কিছু সময় বসেন, তবে শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগসমূহ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। বাড়িতে তুলসী গাছের উপস্থিতি একজন চিকিৎসকের সমান। এটি বাস্তুগত দোষ দূর করতে সমর্থ। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সস্তা এবং সহজলভ্য দ্রব্যের প্রতি অবজ্ঞা দেখা হয় এবং দামি জিনিসগুলির প্রতি আমরা আমাদের মর্যাদা মনে করি। কিন্তু তুলসীর স্থান আমাদের শাস্ত্রে পূজনীয় দেবীর রূপে। তুলসীকে মা শব্দ দিয়ে অলঙ্কৃত করে আমরা নিয়মিত এর পূজা এবং আরাধনা করি। এর গুণগুলি আধুনিক রসায়ন শাস্ত্রেও স্বীকৃত। এর বাতাস এবং স্পর্শ এবং এর ভোগ দীর্ঘায়ু এবং স্বাস্থ্য বিশেষভাবে পরিবেশকেও শুদ্ধ করতে সক্ষম। বিভিন্ন প্রকার তুলসী ও তাদের বৈশিষ্ট্য। শাস্ত্র অনুযায়ী তুলসীর বিভিন্ন প্রকার গাছ পাওয়া যায়, যেমন শ্রীকৃষ্ণ তুলসী, লক্ষ্মী তুলসী, রাম তুলসী, ভূ তুলসী, নীল তুলসী, শ্বেত তুলসী, রক্ত তুলসী, বন তুলসী এবং জ্ঞান তুলসী। সবার মধ্যে আলাদা আলাদা গুণ রয়েছে। এগুলি নাসিকা, কান, বাত, কাশি এবং হৃদয়ের অসুখে বিশেষ প্রভাব ফেলে। বাস্তু দোষ নিবারণে তুলসীর ব্যবহার। বাস্তুর দোষ দূর করতে তুলসী গাছকে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম পর্যন্ত খালি স্থানে লাগানো যেতে পারে। যদি খালি জমি না থাকে, তবে তুলসীকে স্থান দিয়ে সম্মান করতে পারেন। তুলসীর গাছটি রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ মেটাতে পারে। পূর্ব দিকের জানালার পাশে রাখলে পুত্র যদি জেদি হয়ে থাকে তবে তার আচরণে পরিবর্তন হয়। যদি বাড়ির কোনো সন্তান তার সীমার বাইরে চলে যায়, তবে পূর্ব দিকের তুলসী গাছ থেকে 3টি পাতা কোনো না কোনোভাবে সন্তানকে খাওয়ালে সন্তান আদেশ অনুযায়ী আচরণ করতে শুরু করে।
কন্যার বিয়েতে বিলম্ব হলে আগ্নিকোণে তুলসী গাছকে কন্যা দ্বারা নিয়মিত জল অর্পণ করে একটি প্রদক্ষিণ করলে বিয়ে দ্রুত এবং অনুকূল স্থানে হবে এবং সমস্ত বাধা দূর হবে। যদি ব্যবসায় ঠিকঠাক না চলে তবে দক্ষিণ পশ্চিমে রাখা তুলসীর টবে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ আর সঙ্গে মিষ্টির ভোগ রেখে কিংবা কোনো সুভাগিনী মহিলাকে মিষ্টি দ্রব্য উপহার দিলে ব্যবসায় সফলতা আসে। তুলসীর পুনরুজ্জীবন শুভ বার্তার প্রতীক। বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর যদি আবার সবুজ হয়ে ওঠে তাহলে বুঝে নিন যে জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এটি সংকেত দেয় যে শীঘ্রই আপনি শুভ সংবাদ পেতে চলেছেন। এটি মা তুলসী, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের ইঙ্গিত। এছাড়াও তুলসীর উপরে মঞ্জরি গজানো শুভ সংকেত দেয়। এটি আপনার জীবনে অর্থধান্যের অভাব দূর করে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সেবার সময় তাদের উপর মঞ্জরি চড়ানো উচিত। এটি করার ফলে আপনি তাদের আশীর্বাদ লাভ করেন। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে জয় মা লক্ষ্মী লিখে দিন। মা লক্ষ্মী আপনাদের সকলের উপর কৃপা বজায় রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।